এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার এইসি বাংলা বা কম্পালসারি বাংলার একটা সাজেশন পোস্ট করে দিচ্ছি। অ্যান্ড কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। এইসি বাংলাতে কিন্তু যে মার্কস ডিভিশনটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড অড। তোমাদের টোটাল দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। তো টোটাল 50 মার্কসের মধ্যে এই চারটে পোর্শনস থেকে তোমাদের হচ্ছে কি যে 25 মার্কস বা 24 মার্কস থাকে। এবং এই পরিভাষা থেকে বলতে গেলে 24 কি 25 মোটামুটি বাকি 26 মার্কস থাকে। তো পরিভাষা থেকে কিন্তু অনেকটা মার্কস থাকে বলতে গেলে। ইউনিট 1-এ ধরো তুমি যদি 25 ধরো, এই ইউনিট 2-তেও কিন্তু 25 এরকম টাইপের একটা মার্কস। তো কখনো এখান থেকে 12টা প্রশ্ন দেয়, কখনো পরিভাষা থেকে 13টার মতো প্রশ্ন দেয়। তো এমন করে 12-13 মোটামুটি 25টার মতো প্রশ্ন তোমাদের পার্টিকুলার হচ্ছে কিছু দেবে। 25 দুগুণে 50টার মতো 25টার মতো প্রশ্ন দেয়, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কিছু 2। এবার অনেকে এই পোর্শনসটা হচ্ছে কি একটুখানি পড়ে যায় এবং পরিভাষা পড়ে না। তার কারণ পরিভাষাতে হচ্ছে কি যে ইংলিশ ওয়ার্ড আছে, দেন সেগুলোর মানে পড়া একটুখানি চাপের ব্যাপার। এবং এই পরিভাষাতে বলতে গেলে হচ্ছে কি যে কাইন্ড অফ খুব একটা কমন পাওয়া যায় না। বাট যারা নোটস কিনেছো দেখবে যে আমার নোটসের মধ্যে ধর 3টে পিডিএফ আছে। একটা হচ্ছে কি যে ওভারঅল পুরো চ্যাপ্টার ওয়াইজ, যেটাতে বিভিন্ন যে সমস্ত গল্পগুলো রয়েছে তোমাদের বা প্রবন্ধগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে, এবং তারপরে হচ্ছে কি যে সেটার এমসিকিউ। দেন তারপরে হচ্ছে একটা পিডিএফে তুমি দেখবে যে সেই পিডিএফটাতে শুধু মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, 2018 থেকে 2024 অব্দি প্রিভিয়াস ইয়ারে রয়েছে। আর একটা পিডিএফ যদি দেখো তাহলে এরকম করে পরিভাষা রয়েছে, মানে এ বি করে এরকম পরিভাষা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো অ্যাড করা। মানে এটাতে এগুলোর মানে এ ওয়ার্ডটার মানে প্রিভিয়াস ইয়ার। এবার জাস্ট ভাবো তোমাদের পরিভাষা থেকে টোটাল হচ্ছে কি যে টোটাল 24 মার্কস থাকে বা 26 মার্কস মতো থাকে। ঠিক আছে, 26 মার্কসের জন্য তোমাকে একটুখানি খাটাখাটনি করতেই হবে। হয় তোমাকে এইভাবে পড়তে হবে, আদারওয়াইজ হচ্ছে কি যে আরেকটা যে পিডিএফ রয়েছে আমার কাছে, তোমাকে এটা কভার করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। সো আমি তোমাদের ইউটিউবে মোটামুটি যতটা পসিবল হচ্ছে কি যে কভার করে দেবো। সো তোমরা চাইলে নোটসও কিনতে পারো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে। এবং আরেকটা কথা বলে দিই, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে অন্য সেমিস্টারের মতো আমি অতগুলো ভিডিও পোস্ট করতে পারবো না। তার কারণ তোমাদের পরীক্ষার সাথে সাথে ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলছে, তো একসাথে দুটো সেমিস্টার মোটামুটি কভার আপ করে সমস্ত ভিডিও পোস্ট করা পসিবল হবে না। তো আমার কাছে ইংলিশ থেকে শুরু করে একদম বাংলা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশ্যোলজি, হিস্ট্রি, ফিলোসফি প্রত্যেক কটা পেপারের অনার্সের এবং জেনারেলের ইংলিশ প্লাস বাংলা ভার্সনের নোটস অ্যাভেলেবেল। যেটা কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। ভিডিও পোস্ট করতে কিন্তু লেট হবে একটুখানি আমার, কেননা দুটো সেমিস্টার সামলাতে হবে। বুঝে গেছে? এবার চলো আমরা কিভাবে কভার করবো শোনো। পার্টিকুলারলি হচ্ছে কি যে আমি তোমাদের প্রথম দিকে এই যে এক একটা যে প্রবন্ধ রয়েছে, প্রত্যেকটা প্রবন্ধের বাংলা মানে দেখিয়ে দেবো। দেন তারপরে হচ্ছে কি যে এর আন্ডারে যে এমসিগুলো রয়েছে দেন সেগুলো দিয়ে দেবো। নেক্সট তারপরের ভিডিওগুলোতে আমি তোমাদের এই পিওআইকিউ গুলো কভার করবো। দেন তারপরে হচ্ছে কি যে তোমাদের এইগুলো কভার করবো। ঠিক আছে? তো তিনটে আমি প্ল্যানিং করেছি, যদি টাইম পাই তাহলে তিনটেই তোমাদের ইউটিউবে কভার করে দেবো, আদারওয়াইজ একটুখানি সমস্যা। তো চলো, যারা নোটস কিনবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ যাচ্ছি আমরা। তো তুমি এখানটায় প্রথমে আমি তোমাদের স্বদেশী সমাজ দেবো। তো এখান থেকে তোমরা এখানটা একটুখানি বাংলা মানেটা দেখে নাও। এটা ছোট্ট একটা পুচকু টাইপের সামারি করা, হয়তো পুরোটা দেয়া। তো একটুখানি দেখে নাও। দেন তারপরে হচ্ছে আমি তোমাদের এমসিকিউতে যাচ্ছি। আমি পুরো এমসিকিউ বলছি না, কারণ ভিডিও লম্বা করে লাভ নেই। আমি টোটাল স্বদেশ সমাজ থেকে নোটসের মধ্যে যতগুলো এমসিকিউ রয়েছে আমি তোমাদের দেখিয়েও দেবো। ঠিক আছে? নেক্সট ভিডিওগুলোতে ওরকমভাবে করে দেবো। প্রত্যেক কটা বলা, অনেকগুলো এমসিকিউ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেক কটা বলা পসিবল হবে না। তো ইম্পর্টেন্ট কোনগুলো দেন সেগুলো বলতে বলতে যাবো। দেন তারপর হচ্ছে কি তোমরা পুরোটা পড়ে নিতে পারো। তো এখানটায় দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, রবীন্দ্রনাথের মতে সমাজে মেরুদণ্ড কি? শিক্ষা। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রবীন্দ্রনাথের মতে সমাজে পরিবর্তনের জন্য কি প্রয়োজন? শিক্ষার উন্নতি। প্রবন্ধে রবীন্দ্রনাথ কোন সমস্যা নিয়ে আলোচনা করেছেন? সমাজের সমস্যা। প্রবন্ধে রবীন্দ্রনাথ কোনটির প্রতিস্থাপনের উপর জোর দিয়েছেন? শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ প্রবন্ধে মূল লক্ষ্য কি ছিল? সমাজের সংস্কার। প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিষয়টি গুরুত্ব দিয়েছেন? নৈতিক শক্তি। স্বদেশী সমাজ প্রবন্ধের মূল বক্তব্য কি ছিল? স্বদেশী আন্দোলনের সমর্থন। স্বদেশী সমাজ প্রবন্ধে কোন এলাকার উন্নতির কথা বলা হয়েছে? গ্রাম। এবার আমি তোমাদের পর পর বলতে বলতে যাচ্ছি। একটুখানি সবগুলো প্রশ্ন বলছি না, তোমরা কিন্তু সবগুলো পড়বে, চেষ্টা করবে একবার করে রিড করো। দু একবার করে রিডিং করে নেবে, তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না। যতবার রিড করো তত কিন্তু সুবিধা, তোমার মুখস্থ করতে হচ্ছে না। একটুখানি দেখে নাও, আমি তোমাদের জাস্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু মার্ক করতে করতে যাবো। বাদ বাকি তোমরা সমস্ত কিছু কিন্তু পড়বে। প্রবন্ধে রবীন্দ্রনাথ কোন পেশার উন্নতির কথা বলেছেন? কৃষি। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট বাদ বাকি পড়লেও তোমরা দেখবে। তারপর হচ্ছে কি যে স্বদেশী সমাজ প্রবন্ধে মূল বক্তব্য কি ছিল? সামাজিক সংস্কার। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে কি যে মূল লক্ষ্য কি ছিল? সমাজের উন্নতি, এটা দেয়া আছে বোধহয় প্রথমে। তারপরে হচ্ছে কি দেখো,
পরবর্তী প্রশ্নগুলো একটুখানি দেখে নিও, আমি আর বলছি না। নেক্সট আমি যেগুলোতে বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলবো। আমাদের দেশ প্রধানত কোন ধরনের সমাজ রয়েছে? পল্লী সমাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু কবে হয়েছিল? এটা দেখে রাখবে। নেক্সট স্বদেশ সমাজ প্রবন্ধটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবভিয়াসলি জানো। মেলা শব্দের অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। নেক্সট তারপর হচ্ছে কি যে তোমাদের রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রিকার নাম কি? এটাও ইম্পর্টেন্ট। রাজা ও রাজ্যের মধ্যে বড় কে? রাজ্য। স্বদেশ সমাজ প্রবন্ধটি বাংলার কত সালে প্রকাশিত হয়েছিল? 1311 সালে। নেক্সট সমাজ কি অবস্থায় শূন্য হয়ে যায়? যোগ্য ব্যক্তির অভাবে। ঠিক আছে। স্বদেশ সমাজ প্রবন্ধটি রচিত কবে হয়েছিল? এত। পশ্চিমবঙ্গে দুটি মেলার নাম উল্লেখ করো, এটা ইম্পর্টেন্ট। স্বদেশ সমাজ প্রবন্ধটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি স্বদেশ সমাজ গড়ে তুলতে আমাদের কি চাই? সমাজপতি, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোন সময় মেলা হওয়া উচিত? অবসর সময়। নেক্সট মেলা হলো কি বা মেলা কি? এটা কিন্তু অনেকবার দেয়। স্বদেশ সমাজের প্রবন্ধের মূল কথা কি ছিল? এটা ইম্পর্টেন্ট। নেক্সট এটাও দেখে রাখবে। তারপরে হচ্ছে কি যে মন্দির মাথায় কি থাকে? ঘট থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে। স্বদেশ সমাজ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত? আত্মশক্তি। নেক্সট বায়োস্কোপ কি? তারপর হচ্ছে কি যে কল সব বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে? আধুনিক যন্ত্র। নেক্সট মিকাডো শহর কোথায় অবস্থিত? লেন্সের মাথায় পর্দায় প্রতিফলিত ছবি কে কি বলা হয়? ম্যাজিক লণ্ঠন। নেক্সট হচ্ছে কি ভোজবাজি, এটা ইম্পর্টেন্ট। বন্দ্যোপাধ্যায় শব্দের অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। নেক্সট মিষ্টান্ন ইতরে জনা কথাটির অর্থ কি? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট জলদূষণ, জলাশয় দূষিত হলে সমাজ কি করবে? রোগ ছড়িয়ে ফেলবে। গ্রাম ভাটি, এটা ইম্পর্টেন্ট, অনেকবার দিয়েছে গ্রাম ভাটিটা। মেলার উদ্দেশ্য, মেলা কি? অনেকবার দিয়েছে এগুলো। সভা ও মেলার মধ্যে মূল পার্থক্য, এটা অনেকবার দিয়েছে। দেশকে দ্বিগুণিত করার উদ্দেশ্য কি সরকারের? নেক্সট যাত্রা হলো কি? এটা অতটা লাগবে না পার্টিকুলারলি। দেন তারপর হচ্ছে কি যে এক্ষেত্রে আমাদের সমাজপতি চাই কোন রচনা থেকে গৃহীত হয়েছে? স্বদেশ সমাজ। কীর্তন কি? সেটা ভালো করে দেখে রাখবে। নেক্সট কথা কি? নেক্সট সরস্বতী পদার্থটি কোথায় প্রথম পাঠিত হয়েছিল? এটাও দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। অড যে প্রশ্নগুলো তোমার লাগবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা দেখে রাখবে, রিড করে রাখবে, মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা দেখে রাখবে। আমি পুরো পিডিএফটা শো করে দিচ্ছি। আর ঠিক আছে, তো একটুখানি দেখে রাখো। আমি আর বেশি পল বলতে কি বোঝো? এটাও ম্যাজিক লন্ঠন হলো কি? বায়োস্কোপ কিছুক্ষণ আগেই দেখলে, আম, বা এটাকে অন্যভাবে লেখা রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার এটা মিউনিসিপাল পলিটিক্স কি? এটাও ইম্পর্টেন্ট। যেগুলো অন্য অন্য টাইপের মনে হবে, মানে আলাদা টাইপের একটুখানি টেরা বেঁকা টাইপের প্রশ্ন, সেগুলো কিন্তু তোমাদের দেয়। মিকাটো কি? আহ, আর কিছুটা রয়েছে। তো আমি একদম পুরো ডিটেলে এখানটায় কভার করা। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই পেপারটাতে এর আগেবারে প্রচুর অনেকে মোটামুটি হচ্ছে কি যে 50 আউট অফ 50 পেজ। তার কারণ এখানটায় প্রচুর ডিটেলে কভার করা। 3টে পিডিএফ করলে 50 আউট অফ 50 পেজ তোমার কেউ আটকাতে পারবে না। যাই হোক, মোটামুটি বাদ বাকি পেপারগুলো যদি নোটস কিনতে চাও বা এই পেপারের যদি নোটস কিনতে এনে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেক সাবজেক্টে, যতগুলো সাবজেক্টে ভিডিও পোস্ট করা, বাট আই ডোন্ট নো কতটা পসিবল হবে। তোমরা নিজেটা একটুখানি ভালো করে পড়ো। সো থ্যাংক ইউ।